আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা আমি অলরেডি তোমাদেরকে ম্যাথের প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের টেকনিক দিয়েছি যে কোনগুলো তুমি পড়বা 100% কমন পড়বে। আজকে হচ্ছে আমরা চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম। এখান থেকে তোমাকে আমি মাত্র কয়েকটা এমসিকিউ দাগিয়ে দিব, 100% কমন পাবা, সরাসরি কমন পাবা। ঠিক আছে? আর হচ্ছে কি কি সৃজনশীল পড়বা, কোনগুলা পড়বা, কারা এই অধ্যায় সবটাই পড়বা, কারা পড়বা না সবকিছু বলে দিব। ঠিক আছে? যারা সর্বশেষ কিছুই পারো না অর্থাৎ একদিনে পাশের মানে কোর্সের টেকনিকের ভিডিও দেখতে চাও, একটু ধৈর্য সহকারে দেখো। এই অধ্যায় থেকে প্রতি বছর একটা এমসিকিউ থাকে, একটা এমসিকিউ আর সিকিউ থাকবেই। এখন কথা হচ্ছে স্যার, একটা এমসিকিউ আগে আমি এমসিকিউটা দেখিয়ে দিই। আগে আমি তোমাদেরকে দেখাই এই অধ্যায় থেকে কি এমসিকিউটা আসে প্রতি বছরই, আমি একটু দেখাই তোমাদের। আমার শীট থেকে সরাসরি কমেন্ট করছিল এটা। এই যে দেখো, এই এমসিকিউটা প্রতি বছরই আছে এবং এখান থেকে আজকে আমি তোমাদেরকে টেকনিক শিখিয়ে দেবো দুইটা। কয়টা? দুইটা টেকনিক শিখিয়ে দেবো। প্রায় তুমি দুইটা দিয়ে 2000 এমসিকিউ পারবা। ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে দেখো কোন শর্তে, এটা প্রতি বছরই আছে। দেখছো অল্প সময়ের মধ্যে যে 100% বুঝে নিতে, এইটা প্রতি বছরই আসে যে কোন শর্তে এর উপরে পাওয়ার হচ্ছে জিরো। হ্যাঁ, এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান হয়, এটা হচ্ছে এ নট ইকুয়াল জিরো। এটা আমার সাথে মুখস্থ করে ফেলো। প্রতি বছরে এই এমসিকিউটা আসে, প্রত্যেকটা বলে তুমি দেখিয়ে নিবে। তারপর হচ্ছে যে এ টু দি পাওয়ার জিরো এর মান কত? ওয়ান। এ টু দি পাওয়ার জিরো এর মান কত? ওয়ান। এ টু দি পাওয়ার জিরো এর মান কত? ওয়ান। আমি টেকনিকে সবকিছু শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ধরনের অঙ্ক কি পারবা তুমি? দেখো এমসিকিউ, কিন্তু একটা টেকনিক বললে হাজার হাজার এমসিকিউ পারবে। এটার উত্তর কত হবে জানো? এটার উত্তর কত হবে জানো? কেউ বলতে পারবা? উত্তর হচ্ছে এই যে 3/2। এখন স্যার 3/2 মানে 2 কিভাবে হলো? এখন এই টেকনিক শিখতে অবশ্যই তোমাকে কোর্সে এনরোল হতে হবে। আচ্ছা যাই হোক, এখন কারণ বিস্তারিত আলোচনা করার সময় নেই, শুধু অল্প সময় বলে দিচ্ছি। দেখো, আমি 1 মিনিটে তোমাকে 3টা এমসিকিউ শিখিয়ে দিচ্ছি। এমসিকিউ, ঠিক আছে? এটা এখন আরেকটু টেকনিক বলি। এখানে এ না থেকে থাকতে পারে এক্স, এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান। যদি এক্স টু দি পাওয়ার জিরো থাকে তাহলে ওয়ান। যদি এখানে বি টু দি পাওয়ার জিরো থাকে তাহলেও কি এর মান ওয়ান হবে। যদি এইভাবে থাকে যে পাবেল স্যার শিখাইছে এ দিয়ে, কিন্তু এক্স দিয়ে থাকলেও উত্তর কিন্তু ওয়ানই। কথা বুঝছো সবাই? আর এখানেও দেখো, এখানে যদি এনা থেকে এক্স থেকে তাহলে অপশনে কিন্তু এক্স দিবে, তাহলে এখানে হবে এক্স নট ইকুয়াল জিরো, বাস কাছে। এখন এই টেকনিকটা একটু বলে দিই আমি তোমাদেরকে। টু রুট টু এর টু ভিত্তিক লব কত? উত্তর হচ্ছে 3/2। এটা শিখে গেল। এখন এখানে যদি থাকে যে টু, এখানে যদি 3√3 এর 3 ভিত্তিক লব কত? উত্তর এটাই হবে। ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের মাত্র কয়েকটা এমসিকিউ আমার টেকনিকের কোর্সে দেওয়া আছে, তোমরা চাইলে এনরোল হতে পারো। এখন কথা হচ্ছে এই অধ্যায় থেকে সৃজনশীল কোনগুলো আসবে। এই অধ্যায় থেকে যারা পাশ করতে চাও সৃজনশীল করার দরকার নেই। যারা গোল্ডেন এ প্লাস পেতে চাও আমি তোমাদেরকে কয়েকটা এমসিকিউ মানে আচ্ছা আচ্ছা, এর আগে এই এমসিকিউটা তোমাদেরকে শিখিয়ে দিই। ধরো এখানে যদি বলি রুট সেভেন, সেভেন রুট সেভেন এর সেভেন ভিত্তিক লব কত? এটাও পারবা। উত্তর হচ্ছে 3/2। মানে এই টেকনিকে থাকলেই সকল উত্তর হচ্ছে 3/2। বাস কাজ শেষ। টেক্সট টেকনিক এখানে শিখিয়ে দিয়েছি, সৃজনশীল টেকনিক শিখিয়ে দিলাম। আচ্ছা, সো এই অধ্যায়ে যারা মূলত গোল্ডেন এ প্লাস পেতে চাও তোমরা মাত্র কয়েকটা অঙ্ক করবা, মাত্র কয়েকটা। যে এই নিয়মটা থেকে একটা করবা সরল, ঠিক আছে? এই নিয়ম থেকে একটা করবা, আর হচ্ছে এই যে এই দুইটা অঙ্ক দেখে যাবা। ঠিক আছে? যারা পাশ করতে চাও এখানে অন্য কোনো অধ্যায় মানে এই অধ্যায় থেকে সৃজনশীল করার তোমার দরকার নেই, সিকিউ একদম কাটা করা দরকার নেই। কথা বুঝছো? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা ভাবতেছো ম্যাথ নিয়ে টেনশনে আছো, হ্যাঁ, ম্যাথ নিয়ে তোমরা টেনশনে আছো। সো আজকে হচ্ছে তোমাদের এমন একটা টেকনিক দিব, মানে একদিনে পাশের টেকনিক, একদিনে পাশের টেকনিক, একদিনে পাশের টেকনিক। আচ্ছা, বিগত বছর থেকে দেখবা গণিতে সবচেয়ে বেশি বের করে এমসিকিউ আর হচ্ছে সিকিউ। এমসিকিউ আর কি? সিকিউ। সো এমসিকিউ আর সিকিউ আর যদি তোমরা ফেল না করো, এই জন্যই তোমাদের পাবেল ভাইয়া নিয়ে এসেছে একদিনে পাশ করার একটা কোর্স বা প্ল্যান, যেখানে তোমাকে আমি শিখাবো কিভাবে বোর্ড খাতায় আনসার করবা। ঠিক আছে? পরীক্ষায় না আসলে কিভাবে লিখে আসবা, পরীক্ষায় না আসলে কিভাবে লিখে আসবা, কিভাবে আনসার করো, শিক্ষকরা কিভাবে খাতা দেখে, এবং তুমি কিভাবে লিখবা। আমাদের বিভিন্ন খাতা দেখার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেবো, যেখানে আহ, পরীক্ষাতে আনসার কিভাবে করতে হয়, কমন পড়ে নাই কিভাবে আনসার করবা। ঠিক আছে? আচ্ছা,
এখন বিশেষ করে যারা পাস বা এ প্লাসের টেনশনে আছো, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা, দেখো ভালো করে গণিতে এ প্লাস অথবা পাস করার টেকনিক শিখে নেবা। আমি বিশেষ করে ব্যস্ততার কারণে তোমাদের মানে এইচএসসি এর অ্যাডমিশন, ঠিক আছে, এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোচিং এর বিশেষ করে ব্যস্ততার কারণে তোমাদেরকে সময় দিতে পারি নাই। এখন একদিনে পাস করার টেকনিকের একটা কোর্স চালু করছি, এমসিকিউ 10টা প্লাস কমন পাবা শুধুমাত্র আমার এই শীটটা থেকে। মাত্র 50টা, প্রতি বছরে আমি একদম সুপার টেকনিক একটা সাজেশন দিই, মাত্র 50টা এমসিকিউ তোমাকে আমি টেকনিকে শেখাবো, এখান থেকে 10টা প্লাস কমন পাবো। বাস, কোনো টেনশন নেই, কারণ 10টা হলেই তো পাস। এমসিকিউ সিকিউ মাত্র তোমাকে কয়েকটা অঙ্ক শেখাবো, ঠিক আছে, মাত্র তোমাকে আমি কয়েকটা অঙ্ক শেখাবো। কি 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 অঙ্ক শেখাবো দেখো, পরিসংখ্যান শেখাবো, জ্যামিতি বানিয়ে বানিয়ে লেখার টেকনিক শেখাবো। জ্যামিতি আসলে কোর্সটা যারা না করবে তারা বুঝতে পারবে না আমার টেকনিকটা কেমন। একদিনে পাশের কোর্সে ভর্তি হতে এখনই এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এখন আমি তোমাকে বলি, যেমন জ্যামিতি আছে দুইটা, সম্পাদ্য উপপাদ্য। সম্পাদ্য কিভাবে বানিয়ে বানিয়ে লিখে আসবা, বানিয়ে বানিয়ে লিখে আসতে তুমি কিভাবে পাস করবা, অর্থাৎ টিচারে কিভাবে লিখলে তোমাকে পাস দিবে, সকল টেকনিক শেখাবো। এবং কথা হচ্ছে, মেন কথা হচ্ছে গণিতে 100% পাশের কোর্স এটা। যারা বিশেষ করে গণিতে পাস করতে চাও, এখনই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, তারপরে আমি বলে রাখি, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই দুইটা নাম্বারে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, আমাদেরকে জাস্ট তুমি মেসেজ দিবে যে স্যার আমি আপনার একদিনে পাশের কোর্সে ভর্তি হতে চাই, মানে একদিনেই পাস, চিন্তা করছে। এই কোর্সের নাম দিয়েছি আমি কি, একদিনেই পাস। কারণ কি, একদিনেই তোমাকে আমি যে টেকনিক দিব, পরীক্ষার আগের দিনে যদি ভিডিওটা দেখো তাও চলবে। কষ্ট করে 1 থেকে 2 ঘন্টায় তুমি শুধু আমার টেকনিকগুলো অনুসরণ করে যাবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে এখনই আমাদের একদিনের অ্যাপ্লাস কোর্সে বা পাশ করার কোর্সে ভর্তি হয়ে যাও। পরবর্তীতে আর মানে ফেল করার পর তোমরা আফসোস করে কোনো লাভ নেই। এখন থেকেই তুমি চিন্তা করো, ঈদ বাদ দাও, তোমার ঈদের দরকার নেই, তোমার হচ্ছে এখন পাশ করার দরকার, ঠিক আছে।